কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। অবশেষে আজ দুপুরের পর থেকে বাংলাদেশ থেকেও স্বাভাবিক নিয়মে ব্যবহার করা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কিছুটা সময়ের জন্য সাময়িকভাবে বিধিনিষেধ আরোপ করেছিলাম, সার্বিক বিবেচনায় আজকে তা প্রত্যাহার করে নিচ্ছি। ফেসবুক, টিকটক ও ইউটিউব বিকেলের মধ্যে সব চালু হবে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ৩১ জুলাই সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কার্যালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মালিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ইতিমধ্যে ইউটিউব ইমেল ব্যাখ্যা দিয়েছে। একই সাথে ফেসবুকের প্রতিনিধি অনলাইনে এবং টিকটকের প্রতিনিধি সশরীরে সরকারের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত ফেসবুক সরকারের অনুরোধের বিপরীতে ১৩% আদেও সরিয়েছে। ইউটিউব ১৭ থেকে ২৬ জুলাই পর্যন্ত সরিয়েছে ২১%, টিকটক সরিয়েছে ৬৮%। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। ৫ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়েছে, কিন্তু বন্ধ ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুকের তথ্য যাচাইকারী বা ফ্যাক্ট চেকাররা বিভিন্ন মতাদর্শের উদ্ভূত বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।